আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডাড নিয়ে, মানে জার্মানিতে আপনারা কিভাবে আপনাদের পছন্দের কোর্স, ইউনিভার্সিটির কোর্স, অনার্স বা মাস্টার্সের কোর্স কিভাবে খুঁজবেন, কিভাবে ফিল্টারিং করবেন, কোন সাবজেক্টে পড়বেন, কোন শহরে পড়বেন, কোথায় কোন ইউনিভার্সিটি আছে, এই বিষয়গুলো যে ওয়েবসাইটে পাবেন এবং সেটি কিভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব। সো সরাসরি শুরু করি। প্রথমেই আমরা যেটা করব, আমরা আমাদের ব্রাউজারে যাব। হ্যাঁ, আমি যে গুগল ক্রমে গেলাম, এখান থেকে আপনারা টাইপ করবেন ডাট ডট ডিই, এই যে ডাট ডট ডিই দিয়ে এন্টার দেবেন। এরকম একটা পেজ আসবে। পেজটা নর্মালি জার্মান ভাষায় আসে, তো ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। নেওয়ার পরে যেটা করবেন, যেখানে কত কিছু আছে: স্টাডি অ্যান্ড রিসার্চ ইন জার্মানি, স্টাডি রিসার্চ অ্যান্ড টিচ অ্যাব্রোড, ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস ফর ইউনিভার্সিটিস অ্যান্ড দ্য ড্যাট। এখানে অনেক ইনফরমেশন আছে, কিন্তু আমাদের কোর্স কিভাবে আমরা খুঁজব, ইউনিভার্সিটি কিভাবে খুঁজব, সেটি হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই স্টাডি অ্যান্ড রিসার্চ ইন জার্মানি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো আমরা এখানে অনেক কিছু আছে। এই যে স্কলারশিপের বিষয় আছে, পার্ট টাইম জবের বিষয় আছে, কিন্তু আমাদের যেটা মেইন বিষয় সেটি হচ্ছে এটাতে যেতে হবে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। এই ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পেজ আসবে, ইন্টারন্যাশনাল প্রোগ্রামস ইন জার্মানি 2024-25। এই যে এতগুলো প্রোগ্রাম আছে। আপনি যে কোর্সে পড়তে চান, ধরুন আপনি কিসে পড়তে চান, ধরুন আপনি ধরুন অনার্স করেছেন, আমি মাস্টার্সের কথা বলি। ধরুন আপনি অনার্স করেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। সো জার্মানিতে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে চাচ্ছেন। সো আপনি এখানে লিখতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আমি লিখলাম কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স। এখানে কোর্স টাইপ এখানে অনেক কিছু আছে। আমার যেহেতু মাস্টার্স সিলেক্ট করে নিলাম। কোর্স ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করে নিলাম, নর্মালি আমরা এটাই করি। ফিল্ড অফ স্টাডি, হবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এই ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্সও হয়, ইঞ্জিনিয়ারিংও হয়। আমরা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ফোকাস করি। তারপর আমরা সার্চে যাব। এটি হচ্ছে প্রাথমিক সার্চ, এবং এরপরে আরও ডিপলি আমরা সার্চ করতে পারবো। হ্যাঁ, সেখানে আমরা আরও ন্যারো করতে পারবো, হ্যাঁ, ফিল্টারিং করে। এই যে দেখেন চলে এসেছে অনেকগুলো কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, হ্যাঁ, এবং ইউনিভার্সিটি সহ। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বাঁ পাশে এখানে চুজ কোর্স টাইপ, আমরা এটা টাইপ করে অলরেডি করেছি। ফিল্ড অফ স্টাডি এটা আমরা করেছি। হ্যাঁ, সাবজেক্ট, এখান থেকে আমরা সাবজেক্ট সিলেক্ট করতে পারবো। যেমন আছে ইঞ্জিনিয়ারিং ইন জেনারেল, আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, সো এখান থেকে আপনি স্পেসিফাই করতে পারবেন। কোর্স ল্যাঙ্গুয়েজ আমরা করেছি। মুড অফ স্টাডি ফুল টাইম আছে, পার্ট টাইম আছে। আমরা ফুললি অনসাইট, অনলাইন, এগুলো আমরা ফিল্টার করতে পারবো। তারপর এখানে লোকেশন, ধরেন আপনি কোন সিটিতে পড়তে চান। ধরেন আপনি মনে করেন কোথায় পড়তে চান, ধরুন আপনি এখান থেকে নিন কোনো একটা পছন্দের শহর, ফ্রাঙ্কফুর্ট, পোtsদাম, অনেক কিছুই তো আছে, স্টুটগার্ট, মিউনিক। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন শহর। আমি সিলেক্ট করলাম না, ঠিক আছে, আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে টাইপ অফ ইনস্টিটিউট, এখান থেকে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, মানে হকশুলে যেগুলোকে বলে। হ্যাঁ, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আরও ন্যারো করতে হলে ইনস্টিটিউশন। হ্যাঁ, এই যে আপনি যদি নির্দিষ্ট স্পেসিফিক কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান বা জানতে চান,
সেটাও সার্চ দিয়ে বের করতে পারবেন, এখানে তাও আছে। এভাবে ফিল্টারিং করে ন্যারো করে সার্চ দিতে পারবেন। টিউশন ফি, টিউশন ফি আছে কি নেই, এই যে নো ফিস আপ টু 500 ইউরো, হ্যাঁ এরকম আছে, তো আমি নো ফিস দিলাম, আমরা টাকা ছাড়াই পড়তে চাই। বিগেইনিং, সামার সেমিস্টার, উইন্টার সেমিস্টার, নর্মালি উইন্টার সেমিস্টারে কোর্স বেশি থাকে। হুম, আর সামনে উইন্টার সেমিস্টার আছে, এখন সামার চলছে, তো আমি ধরেন উইন্টার সেমিস্টার দিলাম। হ্যাঁ, তারপর আমার দেখেন আরও ন্যারো হয়ে গেছে, তো এখানে অনেকগুলো এসেছে। এভাবে আসার পর তারপর একটা একটা করে ঢুকে দেখতে হবে। ধরেন কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ রেজেনবুক, হ্যাঁ, আমরা এটার সাধারণ কিছু তথ্য এখানে পাচ্ছি। কম্পিউটার সায়েন্স সামার এবং উইন্টার 2 সেমিস্টারে আছে, টিউশন ফি নাই, 4টা সেমিস্টার, এবং ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রাকশন অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আচ্ছা, আমরা এটা সম্পর্কে, আচ্ছা ধরেন আমার এটা পড়ার ইচ্ছা হলো, তো দেখি ভিতরে যে, তো আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম, করার পর এখানে গেলাম। এখানে প্রথমে ওভারভিউ আছে কোর্সের এই যে সব কিছু আছে, হ্যাঁ, এবং চাইলে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, ফ্যাকাল্টি, এই যে ওনার নাম আছে, হুম, টেলিফোন নম্বর আছে, ইমেল করতে পারবেন, হুম, এই যে প্রফেসর ডক্টর ফ্লোরিয়ান এহার্ট, ওনার মোবাইল নম্বর আছে। কাজেই নিজে নিজেই সব কিছু করা যাবে। সো এটি হচ্ছে ডিগ্রি, হচ্ছে মাস্টার অফ সায়েন্স। হুম, লোকেশন হচ্ছে রেজেনবুক, আর টিচিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ। হুম, এই যে ফুল টাইম, উইন্টার সামার, এখান থেকে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ডেডলাইন 1 জুন ফর দ্য ফলোয়িং উইন্টার সেমিস্টার, 1 ডিসেম্বর ফর দ্য ফলোয়িং সামার সেমিস্টার। হ্যাঁ, এটা হচ্ছে ডেডলাইন। তার মানে উইন্টারের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয় ধরেন এটা মার্চে হয়তো শুরু হয়, জুনের 1 তারিখে শেষ হয়ে যায়। আর সামারের জন্য অক্টোবরে শুরু হয়, আর ডিসেম্বরের 1 তারিখে শেষ হয়ে যায়। এই হচ্ছে। কিন্তু এই যে নন ইউ অ্যাপ্লিক্যান্টস স্ট্রংলি অ্যাডভাইস টু অ্যাপ্লাই উইন্টার সেমিস্টার বাই 15 এপ্রিল অ্যাট লেটেস্ট, 15ই এপ্রিলের মধ্যে করতে বলেছে। হ্যাঁ, কারণ নন ইউরোপিয়ান অ্যাপ্লিক্যান্টস, আমাদের ভিসার ব্যাপার আছে, সব কিছুর ব্যাপার আছে, তার জন্য আগে করতে হয়। আর আর সামারের জন্য 15ই অক্টোবরের মধ্যে অ্যাপ্লাই করতে বলেছে। সো এভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু খোঁজ খবর নিয়ে। এই যে লেখা আছে যে ভিসার জন্য আর কি। তারপরে যে কোর্সের ডেসক্রিপশন আছে, হুম, তারপর এই সব কিছু আছে। এখানে আপনি দেখতে পারবেন যেমন কোর্স ডিটেইলস, এখানে গেলে ডিটেইলস পাওয়া যাবে কোর্সের। আমি পড়লাম না কোনটা কত ক্রেডিট লাগে কী লাগে, এই যে সুন্দর করে দেয়া আছে, কিন্তু সুন্দর করে দেয়া আছে কী কী পড়াবে। হ্যাঁ, এমএসসি কম্পিউটার সায়েন্স, এই যে কম্পালসারি এরিয়া, মানে এগুলো করতেই হবে, যে অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স অ্যালগরিদম, ফ্রি ইলেকটিভ, সেমিনার, মাস্টার্স থিসিস, এগুলো করতে হবে। আর কোর আছে, এই যে কোর কম্পিউটার সায়েন্স 18 ক্রেডিট, স্পেশালাইজড, হুম, 42 ক্রেডিট, এরকম আছে, এরকম আছে। সো তারপরে কি, এই যে ইংলিশে, তারপর যেটা কস্ট ফান্ডিং, টিউশন ফি তো নেই আগেই বললাম, আর সেমিস্টার কন্ট্রিবিউশন যেটা আছে 180 ইউরোর মতো প্রতি সেমিস্টারে, এটা তো অনেক কম। এটাতে এই যে জার্মানিতে ওই যে পাবলিক ট্রান্সপোর্ট যে আছে, হ্যাঁ, আপনি পাবলিক ট্রান্সপোর্টে মানে ট্রেন, আপনার শহরের বাস, লোকাল যেগুলো আছে সেগুলোতে আপনি ওই পুরো সেমিস্টার আপনি ইউজ করতে পারবেন এই টাকার মধ্যেই, এবং এই টাকার মধ্যে ইউনিভার্সিটির অন্যান্য ফ্যাসিলিটি তো আপনি পাবেন। কস্ট অফ লিভিং এগুলো যা লেখে এটা মাথায় রাখার দরকার নেই, কারণ এগুলো তো এক একজনের এক এক রকম। স্কলারশিপের অপরচুনিটিও আছে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করলে, ধরেন এসে ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করলেন, সেকেন্ড সেমিস্টারে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, এরকম আর কি। তারপর রিকোয়ারমেন্ট, রেজিস্ট্রেশন, এখানে হচ্ছে আপনার কী কী লাগবে আর কি, আপনার যোগ্যতা। দেখেন এটাতে এই ইউনিভার্সিটি অফ রেজেনবুর্গের কম্পিউটার সায়েন্সে আপনার লাগছে এ ব্যাচেলার ডিগ্রি উইথ এ ফাইনাল গ্রেড অফ 2.5 অর বেটার। জার্মান গ্রেডে কিন্তু 2.5, জার্মানিতে 1 হচ্ছে হায়েস্ট গ্রেড, আর 4 হচ্ছে
লোয়েস্ট গ্রেড। বাংলাদেশে 4 হচ্ছে হায়েস্ট, 1 হচ্ছে লোয়েস্ট। হ্যাঁ, এখানে তার উল্টা। সো কনভার্ট করে 2.5 হতে হবে মিনিমাম। আইএলটিএসের যে বিষয়টা এখানে বলছে প্রুফ অফ ইংলিশ অ্যাট লিস্ট C1 লেভেল, মানে 6.5 লাগবে মিনিমাম। হ্যাঁ, অর এ ব্যাচেলার থিসিস রিটেন ইন ইংলিশ। হ্যাঁ, এটার দেওয়া আছে আর কি। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস মাস্ট অলসো প্রুভ দ্যাট সাবজেক্ট অফ নলেজ বাই পাসিং এ গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, জিআরই টেস্ট লাগবে। এটার জন্য কিন্তু জিআরই টেস্ট লাগবে। তার মানে আইএলটিএস না হলেও চলবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে চান্স পাবেন, কিন্তু জিআরই মাস্ট লাগবে। সো চান্স পাওয়াটা একটু টাফ, কিন্তু পেতেই পারেন, এটা কোনো বিষয় না, অনেকেই পাচ্ছে। এই যে আইএলটিএসের বিষয়ে বলা আছে 6.5। নো নলেজ অফ জার্মান ইজ রিকোয়ার্ড। জার্মান নলেজ না থাকলেও আপনি চান্স পাবেন, তাতে কোনো সমস্যা নেই। আর অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওদের এই পোর্টালে, এই যে এই পোর্টালটা এখানে ক্লিক করলে পরে এটা আসবে। আসলে যেটা করতে হবে এখানে আপনার প্রথমে রেজিস্টার করতে হবে। হ্যাঁ, প্রথমে ওই যে ওই রকম আর কি, আপনাকে রেজিস্টার করে তারপরেই এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো আই থিঙ্ক টাকা লাগবে না অ্যাপ্লিকেশন করতে, এটাও একটা ভালো দিক। সো এই হচ্ছে আলোচনা, এই হচ্ছে ইউনিভার্সিটি অফ রেজেনবুর্গের কম্পিউটার সায়েন্স। এভাবে কোর্স খুঁজবেন, নিজে নিজে অ্যাপ্লাই করে জার্মানিতে চলে আসতে পারবেন। সো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। সামনে আরও ইউনিভার্সিটির আরও কোর্স নিয়ে আলোচনা করব, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।